আয়াতের ভেতরে এমন সব রহস্য ছিল যা শয়তান ও জিন উভয়কেই সত্য স্বীকার করতে বাধ্য করেছিল। কল্পনা করুন, একটি দরজার আড়ালে রয়েছে এক অনন্ত জগৎ, রহস্যে ভরা অদৃশ্য এক মেটাফিজিক্যাল জগৎ, আর সেই দরজার চাবি হল আয়াতুল কুরসি। এই আয়াতের ভেতরে এমন সব নিদর্শন রয়েছে যা ইসমে আজমের সাথে যুক্ত, যে নাম হাজার বছর ধরে গোপনে রয়েছে। এই আয়াত বহু আলেমের আধ্যাত্মিক দৃষ্টি খুলে দিয়েছে, তাদেরকে গভীরভাবে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় জগতে ভ্রমণের ক্ষমতা দিয়েছে। এখন আপনি দেখবেন কেন কালো জাদুকর, জিন ও শয়তান আয়াতুল কুরসিকে ভয় পায়, এবং আপনি জানতে পারবেন এর লুকানো রহস্যগুলো। আয়াতুল কুরসি হল সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এবং এতে মোট 9টি বাক্য রয়েছে। একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতের ভেতরেই রয়েছে ইসমে আজম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। এই কারণে অনেক ইসলামী বিদ্বান বলেন যে যদি কেউ আয়াতুল কুরসি টানা 40 দিন ধরে 1000 বার পড়ে, তবে তার সামনে রহস্যের দরজা এবং অর্থের জগৎ খুলে যায়। অনেক আলেম একথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কুরসি পুরো মহাবিশ্বের চেয়েও বিশাল, যা মানুষের বোধগম্যতার বাইরে, কিন্তু আল্লাহর আরশের সঙ্গে তুলনায় কুরসি একটি বিশাল মরুভূমির মধ্যে ছুঁড়ে ফেলা ছোট একটি নাল ঘোড়ার নালের মতোই ক্ষুদ্র। আয়াতুল কুরসি আল্লাহর কুরসি, তার আরশ, তার ক্ষমতা, তার জ্ঞান, তার নিয়ন্ত্রণ, তার চিরজীবন, তার সত্তা এবং তার শেষহীন শক্তির বর্ণনা দেয়। এটিকে ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী আয়াত হিসেবে ধরা হয়। যদি আমরা দেখতে পেতাম অদৃশ্য জগতে আয়াতুল কুরসি পড়ার সময় কি ঘটে, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠত এবং আমরা তা সহ্য করতে পারতাম না। আয়াতুল কুরসি সম্পর্কে এমন কিছু হাদিস আছে যা অন্য আয়াতগুলোর তুলনায় একে আলাদা করে তুলে ধরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকার খেজুরের ভাণ্ডারের দায়িত্ব দিয়েছিলেন। খেজুর কমে যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কে এগুলো নিয়ে যাচ্ছে। এক রাতে আমি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ দেখি একটা জীব, আকারে প্রায় বড় বাচ্চার মতো। আমি তাকে সালাম দিলাম, সে সালামের জবাব দিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জিন না মানুষ? সে বলল, আমি জিন। আমি বললাম, তোমার হাত দাও। সে হাত বাড়ালো। হাতটা ছিল কুকুরের থাপার মতো, আর লোমও ছিল কুকুরের মতো।